আপনি এত সুন্দর করে কথা বলেন অ্যান্ড আমি পরবর্তী কোশ্চেন কি করব সেটা বারবার ভুলে যাচ্ছি আসলে। কোনো সমস্যা নাই, আমি তোমাকে প্রশ্ন করি, হাউ ইজ লাইফ টু ইউ? ও আমার কাছে লাইফ ইজ আ জার্নি, এক্সপিরিয়েন্স করা সবকিছু ভালো আর খারাপ সেটা দেখা যাক। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ইউ? আমার কাছে জীবন সুন্দর, বিউটিফুল, অদ্ভুত সুন্দর। এইটা আমার একটা গিফটেড লাইফ। এই গ্রহটাতে আমি নাও আসতে পারতাম, আমি গিফটেড, এই গ্রহটাতে এসেছি এবং এই জীবনটা আমি উদযাপন করার জন্য প্রকৃতি এবং ঈশ্বর আমাকে গিফট করেছে। তো আমি এটা সম্পূর্ণ পুরোটা জার্নিটা অদ্ভুত, বিউটিফুল, মানে সুন্দরভাবে উদযাপন করতে চাই। সুন্দরভাবে উদযাপন করছেন বলেই হয়তো বা ভিন্ন ভিন্ন চরিত্রে আপনাকে ভিন্ন ভিন্নভাবে আমরা দেখতে পাই। মোটেও মনে হয় না এই চরিত্রটা আর এই চরিত্রটা সিমিলার। সেটা হয় কি যে অ্যাক্টিং করার সময় তোমার সেই চরিত্রটাকে, ওই যে বললাম যে উদযাপন করা, বেশিরভাগ লোক তো জীবন যাপন করে, তুমি যখন উদযাপন করতে শুরু করবা তো তোমার কাজটার মধ্যেও একটা উদযাপন তৈরি হবে, একটা আনন্দ তৈরি হবে। যেখানে আনন্দ নেই সেখানে আসলে কোনো কিছু তৈরি হবে না। ডেফিনেটলি আপনার সেই কাজগুলো নিয়ে যদি আমরা কথা বলি, আনন্দ উদযাপনের কাজের যদি আমি বলি, মাইসেলফ, অ্যালেন স্বপন, সদরঘাটের টাইগার, জোয়ার ভাটা, এটা তো আপনার নির্মাণ এবং আপনার অভিনয় দুটোই ছিল। সো এই জায়গায় কি আপনি খুব বেশি প্রেশার ফিল করেন? না, আমি এই জায়গায় খুব বেশি প্রেশার ফিল করি না। আর তোমাকে একটু কারেকশন করে দিচ্ছি, মাই সেলফ অ্যালেন স্বপনে আমি অভিনয় করেছি, এটা শিহাব শাহীনের লেখা এবং নির্মাণ করা। জোয়ার ভাটা, সদরঘাটের টাইগার, এগুলো আমার রাইটিং এবং আমার ডিরেকশন। এইগুলো আসলে আমরা তখন তৈরি করেছি যখন বাংলাদেশে, আমি খুব লাকি গাই যে বাংলাদেশে যখন প্রাইভেট টেলিভিশন তৈরি হয় তখন আমাদেরকে রিক্রুট করা হয় ফিকশন নির্মাণের জন্য। রাইটিং শুরু করি, ডিরেকশন শুরু করি, এবং বাংলাদেশে যখন ওটিটি শুরু হয় তখন আমাদেরকে রিক্রুট করা হয় সদরঘাটের টাইগার এবং ওটিটির সিরিজগুলো নির্মাণ করার জন্য। এবং আমি লাকি যে বাংলাদেশের সিনেমা যখন একটা অন্য রকম জার্নি শুরু করে তার সাথেও আমি সম্পৃক্ত আছি। সো এই এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি বাংলাদেশের টোটাল অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের ইমেজকে গ্লোবালি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই। এবং এই যে সুন্দর জায়গায় নিয়ে যেতে চাই, এইটা আসলে আমি একা না, আমাদের সবাইকে সাথে করে নিয়ে। সো আমি যখনই যেখানে কাজ করি এই ভাইবটা সবাইকে দেওয়ার চেষ্টা করি, তখনই আসলে সুন্দর কিছু তৈরি হয়। আচ্ছা, আপনার ফিকশনগুলোতে আমি যেটা বলছিলাম, একটা সিনেমেটিক ব্যাপার থাকে যেটা একটু ডিফারেন্ট। এই ব্যাপারটা আমরা অন্য অন্য অনেক কাজে পাই না। সো কেন মনে হয় যে কেন সব কাজগুলোই একটু ডিফারেন্ট হচ্ছে না? সেটা আসলে প্রত্যেকটা কাজ যে ফিকশন সিনেমাটিক হয়ে উঠবে, একজন রাইটার ডিরেক্টরকে ততটাই আসলে ফিল্মমেকার হয়ে উঠতে হবে। আমাদের এখানে তো আসলে সেই অর্থে ফিল্মমেকার নাই, সবাই তো অ্যারেঞ্জ করছে, একটা ফান্ড অ্যারেঞ্জ করছে, কিছু আর্টিস্টকে অ্যারেঞ্জ করছে, পুরো টিমটাকে অ্যারেঞ্জ করছে, তারপর শুটিং হচ্ছে, এডিটর একটা এডিট করে দিচ্ছে, মিউজিক ডিরেক্টর একটা মিউজিক করে দিচ্ছে। বিষয়টা তো এরকম না। একটা দর্শনগত জায়গা থেকে একটা গল্প তৈরি হবে, কিছু চরিত্র তৈরি হবে, সেই চরিত্রগুলোকে খোঁজা হবে, লোকেশন খোঁজা হবে, টিমটাকে খোঁজা হবে, সবাই একমত হবে যে এই গল্পের ফিলোসফিক্যাল জায়গার জার্নিটাতে আমরা একসাথে শেষ করতে চাই বা অ্যাচিভ করতে চাই। তখন একটা গল্প, একটা সিনেমা আসলে দর্শকের মনে দাগ কাটবে। তো সেইটা না হলেই তুমি অনেক জায়গায় এরকম সিনেমাটিক অনেক কিছু খুঁজে পাবে না।